You may now give thanks to Doom. Doom lives again. When you get out, I'll be waiting. তো আজকে আমি অ্যাভেঞ্জার্স ডুমসডে যেটা 18 ডিসেম্বর রিলিজ করবে হলে সেই গল্পটা কি হতে পারে তার একটা আওয়াজ দেবো। তো এটা স্পয়লার হতে পারে, কারণ এই গল্পটা যেটা আমি বলবো সেটা কিছুটা ইনসাইড লিক থিওরিজ আছে আর কিছুটা আমার প্রেডিকশন আছে, যেটা মিলিয়ে আমি তোমাদের এই গল্পটা রাখছি। তো যখন মুভিটা আসবে হয়তো কিছু জিনিস মিলে যেতেও পারে, তাই জন্য স্পয়লার ওয়ার্নিং দিয়ে রাখলাম। চলো শুরু করা যায়। তোমরা ভেবেছিলে মাল্টিভার্স ভাঙার জন্য ক্যাং দায়ী, কিন্তু আসল কারণ ক্যাং না, আসল কারণ হলো স্টিভ রজার্স। এন্ড গেমের শেষে স্টিভ যখন অতীতে ফিরে গিয়ে ওখানেই থেকে যায়, সে না বুঝেই শুরু করে দেয় একটা ভয়ঙ্কর মাল্টিভার্সাল ইনকারশন। একটার পর একটা টাইমলাইন একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে, আর এর সবথেকে বড় শিকার হয় ভিক্টর ভন ডুম। এই ডুম এসেছে 31শো শতাব্দীর এক টাইমলাইন থেকে, যেখানে সে ছিল ল্যাটফেরিয়ার রাজা। সু ভন ডুম ছিল তার স্ত্রী, আর ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়া ছিল তার সন্তান, আর সে মাল্টিভার্স আগেই আবিষ্কার করে ফেলেছিল। কিন্তু স্টিভ রজার্সের সিদ্ধান্তে তৈরি হওয়া ইনকারশন তার পুরো ইউনিভার্স ধ্বংস করে দেয়। তার পরিবার, তার রাজ্য, তার রিয়ালিটি সব এক নিমিষে ধ্বংস হয়ে যায়, আর সে হয়ে ওঠে এক অতি অসাধারণ ভিলেন। এই মুভির শুরু হয় টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান দিয়ে, যেখানে দেখায় যে আকাশে দুটো ইউনিভার্স একে অপরের সাথে কোলাইড করে ভেঙে পড়ছে, এবং শেষ মুহূর্তে একটা পোর্টাল খুলে স্পাইডারম্যানকে টেনে নেয় মাল্টিভার্সের মধ্যে। এরপর শুরু হয় ডুমের খেলা। সে কাউন্সিল অফ ডুমকে মেরে ফেলে এমসিইউতে ঢুকে পড়ে। টনি স্টার্কের মতো দেখতে হওয়াকে ব্যবহার করে সব হিরোদের ম্যানিপুলেট করে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস দিয়ে সে ফিরিয়ে আনে ওয়ান্ডা ম্যাক্সিমফকে, আর ওয়ান্ডাকে একটা জিনিসের প্রতিশ্রুতি দেয়, সেটা হলো তার সন্তানদের, যা কিনা থাকবে ব্যাটেল ওয়ার্ল্ডে। এরপর শুরু হয় অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান। ডুম এক্সম্যানসে আক্রমণ করায়, এমসিইউকে দোষী বানায় এবং ম্যাগনিটোকে ক্রাকোয়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সবাই বুঝতে পারে না যে সে সবাইকে অ্যাকচুয়ালি ব্যবহার করছে। টিভিএতেও ডুম আক্রমণ করে। লোকি যখন স্টিভের সাথে কথা বলতে যায়, ডুম পুরো টিভিএ ধ্বংস করে দেয়। ডেডপুল, উলভেরিন, স্পাইডারম্যান, ম্যাগনিটো সবাই হেরে যায়। শেষ যুদ্ধে স্টিভ তোলে স্টর্ম ব্রেকার, ডুম সেন্ট্রিকে মেরে ফেলে, ওয়ান্ডা জিম গ্রেকে হত্যা করে, থর মারা যায় লোকির চোখের সামনে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ পর্যন্ত ডুমের পাশে চলে যায়, কারণ তার আর কোনো উপায় থাকে না। এরপর স্ক্রিন কালো হয়ে যায় আর জন্ম নেয় ব্যাটেল ওয়ার্ল্ড, একটা বিকৃত মধ্যযুগীয় বাস্তবতা, যেখানে ডুম বসে আছে সিংহাসনে, ক্যাং নেই, ডুমই এখন মাল্টিভার্সাল গড। এবং এর সবথেকে বড় ভয়ঙ্কর টুইস্ট হলো ডুমই টনি স্টার্ককে তৈরি করেছিল। সিক্রেট টাইমলাইন ডুম নিজেই বানিয়েছিল। স্টার্কের পরিবার ডুমকে দত্তক নিয়ে নাম দিয়েছিল টনি স্টার্ক, মানে টনি স্টার্কই হলো ডুম। আর এইভাবেই পুরো গল্পটা দাঁড়াচ্ছে। এই পুরো গল্পটাই যেটা আমি বললাম, সেটা কিছুটা পার্ট তো অবশ্যই তোমরা দেখতে পাবে, কিছুটা পার্ট আমি নিজে এতদিন ধরে মুভিজ দেখার পর যে বুঝতে পেরেছি যে এই দিকে ট্র্যাক যেতে পারে, এবং এরকম মিলেও গেছে অনেক গল্প যেগুলো আমি ভেবেছিলাম। তো সেই অনুযায়ী আমি কিছু গল্প এতে ইনকর্পোরেট করেছি। তো দেখা যাক এই দুই মিলে এই গল্পটাই অ্যাকচুয়ালি ফিল্মে থাকে কি থাকে না। তো তোমরা বলো অ্যাভেঞ্জার্স ডুমসডের গল্প তোমরা কি মনে করছো ডুমসডেতে থাকতে চলেছে? অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের মতামত। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোদের বন্ধুবান্ধবদের বলে দিল এই চ্যানেলের নামটা, যার নাম হলো বং সুপস। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে স্ক্রিনের এপারে বং সুপসের সাথে। ততক্ষণের জন্য বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বং সুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।